আমাদের বাড়ির পাশে কালীগঙ্গা নদী। নদীতে এসেছে বর্ষার নতুন পানি। দেখতে কত সুন্দর, চারিদিকে শুধু পানি থই থই করছে। আর নদীর ওপর যাদের বাড়ি, তাদের একমাত্র যানবাহন এই ছোট ছোট ডিঙি নৌকা। এই নৌকা দিয়ে তারা এপার ওপার পারাপার হয়। আমরা যখন ছোট ছিলাম, এই নদীটা অনেক দূরে ছিল। হাজার হাজার বাড়িঘর ভেঙে অবশেষে নদী এখানেই থেমে গেছে। কত মানুষের স্বপ্ন, কত মানুষের শৈশব এই নদী একদম বিলীন করে দিয়েছে। যখন নদী ভাঙে, হাজারো মানুষ নদী ভাঙা দেখতে আসে। কেউ বাদাম খায়, কেউ ছবি তুলে, আরো কত কি। নদীর যখন চাপ ভেঙে পড়ে, আনন্দে উল্লাসে ফেটে পড়ে সবাই। আর নদীর পাড়ে যাদের বাড়িঘর ছিল, বাড়িঘর ভাঙে, তাদের বেদনা দেখার মতো মানুষ থাকে না। কোথায় বাড়িঘর করবে, কোথায় থাকবে, কি করবে, সবাই তখন দিশেহারা হয়ে যায়। আর আমরা যাই নদী ভাঙা দেখতে কত আনন্দ উল্লাসে। এখন বর্ষা মাস, অনেক দূর দূর থেকে লোক আসবে এখানে গোসল করতে। কেউ আসবে ফ্যামিলি নিয়ে নৌকা দিয়ে ঘুরতে, কেউ আসবে নদীর পাড়ে এমনি ঘুরতে। কিন্তু নদীর বেদনা যাদের বাড়িঘর ভাঙছে তারাই জানে। যাদের বাড়িঘর ভাঙে নাই, তারা নদীর বেদনা বুঝবে না। এখন ওপারের মানুষ অপেক্ষায় আছে, কবে এই নদীর পানি শুকাবে। তখন তারা আবার, কেউ মোটর সাইকেল, কেউ গাড়ি আছে, তারা বাড়ি নিতে পারবে না শুধু এই পানির কারণে। হয়তো এই পারে রেখে যাবে, পানি শুকালে আবার তারা ওই পারে নিতে পারবে। সব মিলিয়ে বেদনার কোনো শেষ নাই, আবার সুখের কোনো শেষ নাই। নদীর পারে বাড়ি আর ব্রেক ছাড়া গাড়ি, দুইটাই বিপজ্জনক। যে কোনো সময় ঘটতে পারে কোনো দুর্ঘটনা। অনেকের বাড়ি ছোট ছোট ছেলে মেয়ে আছে, এই বর্ষার পানিতে অনেক ক্ষতি হয়ে যায়। তাই সবাই সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।